আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের দোয়া ঘরে প্রবেশের সময় কোন দোয়াটা পড়তে হয়? মনে করুন আপনারা কোনো কিছুর ব্যাপারে বাড়ির বাইরে গিয়েছিলেন। এবার বাড়ির বাইরের কাজ মিটে যাওয়ার পরে বাড়ির ভিতরে প্রবেশ করছেন। এখানে আপনাদেরকে বাড়ির ভেতর প্রবেশ করার আগে বাড়ি প্রবেশের দোয়াটা অর্থাৎ ঘরে প্রবেশের দোয়াটা পড়ে নিতে হবে। অতঃপর ঘরের লোকজনকে সালাম দিবেন। সবাইকে সালাম প্রদান সুন্নত, আর স্বামী স্ত্রী ও পরিবারের সদস্যগণকে সালাম দেওয়া অতিরিক্ত গুরুত্বপূর্ণ সুন্নত। হাদিসে বিশেষভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে, এজন্য বিশেষ সওয়াব ও বরকতের সুসংবাদ প্রদান করা হয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি আল্লাহ তাদের প্রত্যেকের জামিন ও সংরক্ষক। যদি বেঁচে থাকে তবে তার সকল বিষয় আল্লাহর পক্ষ থেকে রক্ষা করা হবে, আর যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলো সে আল্লাহর জামিনদারিতে চলে গেল। হাদিসটি সহিহ। অন্য হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি তোমার বাড়িতে প্রবেশ করবে তখন তুমি তোমার স্ত্রী পরিজনকে সালাম দেবে। এই সালাম তোমার ও তোমার পরিবারের জন্য বরকতের উৎস হবে। হাদিসটি হাসান। তাছাড়া সহিহ হাদিসে এসেছে, যখন তোমাদের কেউ ঘরে প্রবেশ করে আর প্রবেশের সময় ও খাবারের সময় আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান নিজ লোকদের বলে, তোমাদের কোনো বাসস্থান নেই, তোমাদের রাতের কোনো খাবার নেই। মোট কথা হলো, পুরো দোয়াটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে পড়বেন আসুন জেনে নেওয়া যাক। প্রথমে ঘরে প্রবেশের দোয়াটা পড়বেন। দোয়াটা হলো, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়ালাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, যার মানে হচ্ছে আল্লাহর নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহর নামেই আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহর ওপরেই আমরা ভরসা করলাম। অতঃপর ঘরের লোকজনকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যার মানে হচ্ছে আপনাদের ওপর শান্তি এবং আল্লাহর রহমত ও তার বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।